আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের ওয়াজের একটি কথা খুব মনে পড়ে গেল যে উনি একটা কথা বলতো যে বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। এটা একটা হাদিসের কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সহজ করো, কঠিন করো না। তো বিভিন্ন জায়গায় ইমাম সাহেব বা যাদের ধর্মীয় জ্ঞান কম আছে, অল্প পড়াশোনা করার কারণে দেখা গেছে কি যে কোনো বিষয়কে তারা খুব কড়াকড়ি বানিয়ে ফেলে। যেমন সেদিনকার একটা মসজিদের ইমাম সাহেবকে বলতে শুনলাম যে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না, চেয়ারের করে ফেলেছে, এই করছে সেই করছে। তো বলছে যে চেয়ার যাতে মসজিদ থেকে উঠে ফেলা হয়। আরে ভাই, আপনি তো এটা চিন্তা করতে হবে যে আমার মুসল্লি ইন হলে আমার সওয়াব হবে, কিন্তু মুসল্লি আউট হলে তো আমার সওয়াব নাই। আপনি যত তারাও শক্ত হচ্ছেন, এই শক্ত হওয়ার মানে কি? আপনি কি মুসল্লিদেরকে খেদায় দিতে চাচ্ছেন? এই সমস্ত বিষয় বা ছোটোখাটো বিষয় নিয়ে তারা অনেক দেখা গেছে বার্গেনিং করা শুরু করে। এতে কি হয়, সাধারণ যারা অনেক মানুষকে দেখা যায় নামাজ পড়তে আসে না, পরে জিজ্ঞেস করলে বলে কি যে ভাই হুজুররা অনেক কড়াকড়ি করে। তো আমরা আমাদের যারা ইসলামের ভালোর ব্যাপারে টার্গেট, তারা যাতে কখনো এই সমস্ত বিষয়ে খুব কড়াকড়ি আমরা না করি, তাহলে কি হবে, মুসল্লিরা সাধারণ মানুষও নামাজ থেকে দূরে সরে যাবে। এতে হয়তো আপনার আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু লাভ হবে কোনটা? শয়তানের লাভ হবে। আর শয়তানকে আমরা যখন জিততে দিব না, যখন আমরা চেষ্টা করব যে বাবারে সোনারে বলে একটা মানুষকে নামাজের দিকে নিয়ে আসবো বা নামাজের বিষয়গুলো ছাড় দিব, এমন কি আমি আলেম ওলামাদেরকেও বলতে শুনেছি যে কাপড় পাক হলেও নামাজ পড়া যাবে, কিন্তু অনেকে কাপড় পাক এটার অজুহাত তুলে নামাজটাকেই মানুষের বরবাদ করে দেয়। এতে কী হয়, মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ থেকে দূরে সরে যায়, যেটা অনেক খারাপ বিষয়। আবারও দেখা যায় যে বলে যে কার্টুন ছবি সামনে থাকলে ওটা নিয়ে নামাজ পড়া যায় না। আপনি এটা বলতে পারেন যে দেখেন ভাই, হয়তো আপনি ভুলে এই কার্টুনের গেঞ্জিটা পরছেন বা এই জিনিসটা সামনে আছে, এটা আপনি সরায় নামাজ পড়লেন বা অন্য জায়গায় গিয়ে নামাজ পড়লেন, কিন্তু নামাজ মিস দেওয়া যাবে না এই জিনিসটার ব্যাপারে কেউ বলে না। সবাই এই সমস্ত ঠুনকো বিষয়গুলো নিয়ে খুবই কড়াকড়ি করে, যেটা আসলে ধর্মের থেকে মানুষকে দূরে সরায় দেয়। অতএব আমরা চেষ্টা করব যাতে মানুষ ধর্ম থেকে দূরে সরে না যায়। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের এই কথাগুলো আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আল্লাহ তাআলা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বেহেশতের জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।